This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। নেতার জমিদারি আমরা এর আগেও বহু জায়গায় দেখেছি, আর এবার গজলডোবায় বিঘের পর বিঘে খাস জমি দখলের অভিযোগ কার বিরুদ্ধে? শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর প্রশাসন নড়েচড়ে বসে। গতকাল রাজগঞ্জ ব্লকের গজলডোবার ভোরের আলো এলাকায় সরকারি জমি চিহ্নিত করতে যান প্রশাসনের আধিকারিকরা। সঙ্গে ছিলেন রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। তারা দেখেন ৮ বিঘার একটি জমি পাঁচিল দিয়ে ঘিরে দখল হয়ে রয়েছে। অভিযোগ, জমি দখল করেছেন শিলিগুড়ির তৃণমূল কাউন্সিলর রঞ্জন শীল শর্মা। জমি কেয়ারটেকার প্রশাসনের আধিকারিকদের কাছে দাবি করেন জমির মালিক কাউন্সিলর। ও আপনি রঞ্জন শীল শর্মা জমিটা দেখাশোনা করেন? হ্যাঁ। কতদিন ধরে? আমি মোটামুটি 5 বছর হয়ে গেল। এটা কি রেস্টি জমি? না না, বেস্টের জমি। বেস্টের জমি? তাও আমি করতে পারবো না সব। এগুলো তো এখান থেকে তো সব বেস্টেরই, এখানে তো রেস্টের জমি নেই। রঞ্জন কার দখলে আছে? এটা রঞ্জন শীল শর্মা। উনি কি করেন? উনি কে? শিলিগুড়ির যে কাউন্সিলর। শিলিগুড়ি কাউন্সিলর? হ্যাঁ। বিজেপির হোক, তৃণমূল হোক, সিপিএম যেই হোক না, সরকারি জমিতে যারা পার্টি অফিস করছে প্রত্যেকটা পার্টি অফিস সরিয়ে দেওয়া দখল করে আছে, সেটা বিএলও সাহেব এসে চিহ্নিত করবে, সেটা যাতে সেটা আইনানুগ ব্যবস্থা করে তার ব্যবস্থা করে। আমি পরিষ্কারভাবে বললাম, আমি যখন সার্ভে করাবো পুরো এলাকাটাই সার্ভে করাবো, এবং সেইখানে যে থাক, যারাই থাক, যেই দলেরই থাক, সেটা আইনানুগ যা আছে সে ব্যবস্থা। যিনি দেখছেন উনি কিন্তু বলছেন নামটা বারবার। না, আমি একটা স্পটের কথা বলবো না তো। আমার কোনো আপত্তি নাই। ওখানে আমরা 2 কাউন্সিলর ছিলাম, আমরা দুজনেই জমি দিয়েছি। যখন ভোরে আলো দিদির প্রজেক্টটা হয়, তখন আমরাই আমাদের দখলের জায়গার থেকে আমরা 4 বিঘা, এবং আমার আরেক পাশ, আমি আর দুলাল দত্ত ছিলাম। জমি আছে? হ্যাঁ, দুলালও আছে, দুলালের কিছুটা আছে। আমরা তো দিদির প্রোগ্রাম আমরা কনভেন্স, হ্যাঁ 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 হ্যাঁ, ওটা পাশেই, একদম আমার পাশেরটাই। একের পর এক সরকারি খাস জমি দখলের অভিযোগ সামনে আসছে। এবার মেদিনীপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ মেদিনীপুর খড়গপুর সংযোগকারী চৌরঙ্গি এলাকায় জাতীয় সড়কের ধারে পূর্ত দপ্তর ও সরকারি খাস জমি দখল হওয়ার অভিযোগ। দখল জমি ঘুরপথে বিক্রিও হচ্ছে বলে অভিযোগ। জাতীয় সড়কের পাশে যেসব নয়নজলি রয়েছে সেগুলিও মাটি ফেলে বুঝিয়ে দেওয়ার নিকাশি বেহাল। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন চৌরঙ্গি ও পার্শ্ববর্তী এলাকা। জল জমার কারণে এলাকার বাসিন্দাদের দৈনন্দিন কাজ শিখে উঠেছে। অভিযোগ, প্রশাসন, জনপ্রতিনিধিরা সব জেনেও পদক্ষেপ করতে ঢিলেঢালা মনোভাব নিয়েছে। লোকাল পাবলিকরা বিক্রি করে দিচ্ছে, যাদের জায়গাকে দখল করে রাখছে, এরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সরকারি। একটু বেশি বৃষ্টি হলেই জল ঢুকে যাবে ঘরে। হ্যাঁ, ওটা ঢুকবেই, হয়তো এক এক সময় পুরো ভর্তি হয়ে যায় জল। এতটা করে জল দাঁড়িয়ে যায়, 1 গলা পর্যন্ত জল দাঁড়িয়ে যায় ঘরের সামনে। নৌকা চলে, মাঝে মাঝে নৌকা চলে। পার্টি পুলিশের ব্যাপার আছে, খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুধু খড়গপুর কেন, আপনি মেদিনীপুরেও দেখবেন যত সরকারি জায়গা আছে সব তৃণমূল নেতাদের বদান্যতায়, তাদের মদতে বড় বড় প্রমোটারদের হাতে চলে যাচ্ছে, এবং সেগুলো বেআইনি নির্মাণ হচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই কথা স্বীকার করে নিলেন। উনি কি এগুলো জানতেন না? হঠাৎ কি উনি এগুলো সব জানতে পারছেন? আরে উনি তো রাজ্যের সিএম, সবই তো ওনার গোচরে আছে। এই সতপি গ্রামেরই কিছু ব্যক্তি আছে যারা নয়নজুলিটাকে মানে ভরাট করে দিচ্ছে রাস্তার জন্য। কোনো কালভার্ট নেই, কোনো হিমপাইপ নেই, গায়ের জোরে ভরাট করে জলটাকে আটকে দিচ্ছে। হ্যাঁ, আমিও শুনেছি কিছু কিছু লোক চৌরঙ্গির ওপরে করছে না, কিন্তু চৌরঙ্গি থেকে একদম সাইডে, সারাউন্ডিংয়ে একদম সাইডে মাটি ফেলে কিছু ব্যবসা বাণিজ্য করবার চেষ্টা করছে। এটা ঠিক হচ্ছে না। ওখানে বেশি লোক নেই, 2-4 জন আছে। তো তাদেরকে প্রথমে আমরা একটা টিম পাঠাবো, যদি না শোনে তখন প্রশাসন দিয়ে নিশ্চয়ই তাদের উঠিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এর বাইরে আর কোনো কথা হবে না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।